রমজান মাসে এই শরবতটা না হলে ইনকমপ্লিট লাগে, তাই না? গেস করেন তো কি বানাবো আজকে। আছে রুয়াবজা আর তরমুজ আর দুধ। এটা দিয়ে একটা মজাদার ড্রিঙ্কস বানাবো আজকে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। আজকে ইফতারিতে একটা মজাদার ড্রিঙ্কস বানাবো। আজকে বাসায় তরমুজ ছিল, তাই ভাবলাম যে এই ড্রিঙ্কসটা বানিয়ে ফেলি। তো আমি দুয়ার পাপাকে বললাম একটা রুয়াবজা এনে দাও। আমাদের বাসায় রুয়াবজা তেমন একটা বেশি কেউ খায় না, কিন্তু আমি এই শরবতটার জন্য রুয়াবজাটা আনালাম। তো চলেন কিভাবে বানাই দেখে নিন। প্রথমে আমি এখানে 1 লিটার ইউএসডি মিল্ক নিয়েছি। এর সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আমি ব্রাউন সুগার ইউজ করছি, আপনারা নর্মাল সুগার ইউজ করতে পারেন। চিনিটার মেজারমেন্টটা একটু আপনাদের পছন্দ মতো নেবেন। তারপর আমি বড় বড় 2 চামচ রুয়াবজা দিয়ে নিব। রুয়াবজাটা একদম মেজারমেন্টটা ভালোভাবে দিতে হবে, বেশি দিলে এটার গন্ধটা ভালো লাগবে না। সব কিছু আমি দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। আমার কাছে লাগছিল রুয়াবজা একটু কম হয়েছে, তারপর আমি আবার আর একটু দিয়ে নিলাম। কালারটাই দেখতে কি সুন্দর লাগছে, তাই না? শরবতটা বানাতে বানাতে একটা গল্প বলি। গল্প বলতে কি, আমার নিজের একটা কাহিনী। আমার আব্বু যখন দুনিয়াতে বেঁচে ছিলেন, রমজান মাসে সে আমাদের সাথেই লাস্টে কয়েকটা রোজা করতেন, মানে ঈদ আমাদের সাথে করতেন। তো যখন আব্বু দেশে আসতেন, তখন সব কিছুই কেমন যেন রঙিন লাগতো, মনে হতো দুনিয়ার সব কিছুই আমাদের কাছে আছে। কিন্তু আব্বু যাওয়ার পর থেকে রমজান মাস আর আমাদের কাছে অতটা স্পেশাল লাগে না। হ্যাঁ, একটা রহমতের মাস, আল্লাহর রহমতের একটা সময়, কিন্তু আব্বু ছাড়া এখন আর কোনো কিছুই ভালো লাগে না। বাঁচার জন্য বাঁচতেছি আলহামদুলিল্লাহ, কিন্তু প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তাকে খুব বেশি মিস করি। হয়তো কাউকে বলি না, কিন্তু প্রত্যেকটা দিন কিভাবে পার করি এটা শুধুমাত্র আমরা জানি। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, কিন্তু আমার মনের কথাগুলো আসলে একটা ভিডিওর মাধ্যমে বলা শেষ হবে না। এই তো এখন আমি তরমুজের একটা স্লাইস নিয়ে একদম কুচি কুচি করে শরবতটার মধ্যে দিয়ে দিব। তরমুজটা দেওয়ার কারণে শরবতের ফ্লেভারটা অনেক বেশি ইনহ্যান্স করে। আর এই যে ছোটো ছোটো সিডসগুলো আছে, এগুলো আপনারা বেছে ফেলে দিবেন। এটা আইস কিউব দিয়ে খেলে বেশি মজা লাগবে। আমি ইফতারের আগে কিছুক্ষণ ফ্রিজে রাখবো, যাতে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা যায়। আলহামদুলিল্লাহ, শরবতটা খুবই মজা হয়েছে, সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। আপনারা বাসায় এই মহাব্বতের শরবতটা ট্রাই করবেন। খুবই হেলদি অ্যান্ড টেস্টি একটা শরবত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।